মানুষের সঙ্গে বেমানি করতে পারি, যেমনি করেছিল এই বাট্টাজোর 5 নম্বর ওয়ার্ডের মানুষ আমাদের 3 নং বাট্টাজোর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দর সঙ্গে তারা চাইনি লিটন আকন্দর মান সম্মান রাখতে। তারা চেয়েছিল তাদের সেই রাজাকারদের মান সম্মান রাখতে। সেই সেই চেয়ারম্যান নিজে নিজে যদি 30টি কাঠও পেয়েছি স্বামী, বাকি 65 কাঠ মানুষের কাছ থেকে কিনে তুমি সত্যি বলেছো কি না? এদের বাজারে নিয়ে তুমি দিয়েছিল। সত্যি বলেছো? কিন্তু চিনল না এই 5 নম্বর ওয়ার্ডের মানুষ সোনার খনি। এখনো বুঝবে হারে হারে স্বামী, এখন সকলেই বুঝতে পারবে। তাই তো চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওই সাধুদার কাছে। আমি যে রঙ্গিলাকে কোথাও জায়গায় খুঁজে বেড়াচ্ছি ভগবান, তার দেখা তুমি ফিরিয়ে দিলে না ভগবান। তুমি সহায় থেকো ভগবান, তুমি সহায় থেকো। আমি আর কত পথ চলবো? সাধুদা, কে সাধুদা, কে আমাকে এই সাধুদা সাধুদা বলে ডাকছে? আমি রঙ্গিলা। কই কই, আমি তো দেখতে পাচ্ছি না। সাধুদা, না, এই দেখো, কোথায়? এই দেখো তোমার রঙ্গিলা। সাধুদা, হে রঙ্গিলা, হ্যাঁ তোর এই অবস্থা কেমন করে হয়েছে রে রঙ্গিলা? সাধুদা, আমি ওই সুচরণ দা যতীন বাবুর পাল্লায় পড়ে আজ আমি পথের ভিখারি হয়ে গেছি। সাধুদা, সাধুদা, আমি যে আজ 3 দিন যাবত অনাহারে ভাই। তাই তো তুমি আমার একটু খাওয়ানোর ব্যবস্থা করো ভাই। ওরে রঙ্গিলা, তুই আমি এখন কোথা থেকে তোদের খাবারের ব্যবস্থা করে দেব? শোনো, খাবার যদি তুমি আমাকে না এনে দিতে পারো, তাহলে তুমি আমার সঙ্গে পাড়ায় পাড়ায় তুমি আমাকে ভিক্ষে করতে নিয়ে যাও। শোন রঙ্গিলা, আমি পারবো না। আমি যে তোদেরকে সঙ্গে নিয়ে ভিক্ষা করতে পারবো না রঙ্গিলা। সাধুদা, তুমি যদি আমাকে ভিক্ষে করতে না নিয়ে যাও, তাহলে তাহলে আমাদের কিরণ না খেয়ে মরে যাব। হে রঙ্গিলা, না না, আমি যে কিরণকে না খেয়ে মরতে দেব না রে রঙ্গিলা। সাধুদা, আমি দরকারে হলে আমাদের এই মহল্লায় পাড়ায় পাড়ায় আমি তোদেরকে ভিক্ষা করতে নিয়ে যাব রঙ্গিলা। যাবে? হ্যাঁ যাব, ঠিক আছে, কিরণ, তবু তোদেরকে আমি মরতে দেব না রঙ্গিলা। তুমি বাড়িতে চলে যাও। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। তবে স্বামী, বেশিক্ষণ বিলম্ব করবেন না। আমি কিন্তু আপনার পথে চেয়ে থাকবো স্বামী। ঠিক আছে, আপনি ভিক্ষে করি সকাল সকাল চলে আসবে। হ্যাঁ কিরণ, সাধুদা, সকাল সকাল ফিরে আসবো। বলো আমার স্বামীকে তোমার সঙ্গে রেখে গেলাম সাধুদা। তুমি তাকে দেখে শুনে রেখো, হ্যাঁ, আর অতি কিরণ, তাড়াতাড়ি আমার বাড়িতে পৌঁছে দিও সাধুদা। কিরণ, তার আগে একটু দাঁড়াও। তোমাদের অনেক খিদে পেয়েছে কিরণ। আমি যে একটি রুটি পেয়েছি, সে কি বলছে এই সাধুদা? রুটিতে তোমরা দুজনে ভাগ করে খেয়ে নাও, তারপর আমি নিয়ে যাবো তোমাদের ভিক্ষে করতে। স্বামী, সাধুদা, সাধুদা আমার জন্য, আপনার জন্য একটি রুটি এনেছি স্বামী। কিরণ, তুমি বাড়িতে গিয়ে রুটিটি খেয়ে নিয়ে যাও। সে কি, আপনি না খেয়ে চলে যাবে? আমি
আমি বিক্রি করতে গিয়ে হয়তো কোনো এক বাড়িতে আমি কিছু চেনে ভাত চিনি না, আমার আমার পেটটাকে নিবারণ করব। রঙ্গিলা তুমি যাও, ঠিক তুমি আছে যাও। স্বামী, হ্যাঁ, বিদায়। যাও করো যাও। ভালো থাকবেন স্বামী, বিদায় সাধুদা, বিদায়। সাধুদা, আমি তো এই এলাকা চিনি না, আমি হয়েছি নতুন, তাই তো তুমি আমাকে নিয়ে যাবে। হে যাব, তুমি আমার সঙ্গে চলে এসো। আমি ওই নালার মোড়ে আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় ভিক্ষে করে আমরা আমাদের জীবন বাঁচাবো। ও কি ভগবান হে, এত দুঃখ দেখলাম আমার কপালে। ও কি ভগবান হে, এত দুঃখ দেখলাম আমার কপালে। দিন দিন যাব ও না হাটে, খাইয়াছি দানা পানি, ও কি ভগবান হে, এত দুঃখ দেখলাম আমার কপালে। সাধুদা, তাহলে চলো। রঙ্গিলা চলো আমরা তাহলে পাড়ায় পাড়ায় ভিক্ষে করতে যাই। চলো, সাধুদা, বলো রঙ্গিলা। তাহলে এবার কোন দিকে যাবে ভিক্ষে করতে? চলো, ওই দক্ষিণ মহলে আমরা ভিক্ষে করতে চাই। ভাই, আমার মতো আপনারা যারা আছেন, দয়া করে কেউ এই জোয়ার জগতে যাবেন না ভাইয়া। আমি আমি আপনার হাতে পায়ে ধরে বলছি, যদি সবাই জোয়ার পথে যায় তাহলে দেখবেন একদিন আমার মতো এই জোয়ার হয়ে যাবে। ভাই, ভিক্ষা দিয়ে গো নগো বাসি, হাই গো ভিক্ষা দিয়ে বাড়ি, ও ও পোড়ার কানে ভিক্ষা লাই
অনেক টাকা পেয়েছি, হ্যাঁ, তাই তুই এই টাকা নিয়ে আমার কিরণের জন্য বাজার থেকে আমি কিছু চাল ডাল কিনে নিয়ে আমি কিরণ কিনে শুধু খাবো সাধুদা, আমার কিরণই খাবো। চলো এখন আমরা বাসায় চলে যাই। যাবে না? চলো, ওই তো দেখা যাচ্ছে একটি এই বড় বাড়ি, সেই বাড়িতে ভিক্ষে করে আমরা চলে যাব রঙ্গিলা। তুমি কি জানো ওই বাড়িটি কার? না রঙ্গিলা, আমি তো তা জানি না। ওই বাড়িটি হলো জমিদার শাহবাবুর বাড়ি। শুনো রঙ্গিলা, আজ যে আমরা নিঃসহারা হয়ে গেছি, তাই তো আমরা আর তোমার আর আমাদের কিসের লজ্জা? ওই বাড়িতে ভিক্ষে করে তারপর আমরা বাড়ি চলে যাব রঙ্গিলা। সাধুদা, তুমি ঠিকই বলেছ। চলো চলো, আমি যাব, ওই বাড়িতেই যাব, চলো। এসো। বাড়িতে কেউ আছেন গো? হরি, ও ভগবান, ভগবান, তুমি আমাদেরকে একটু উপায় খুঁজে দাও ভগবান, আমাকে একটু সাহায্য করো ভগবান। তোমরা আমরা যে ফকির বাবা, আমাদের বাড়িতে তো কোনো ফকির মুকির আসা নিষেধ। শুনেন, ভিক্ষা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমাকে একটা ঝাড়া দিতে হবে। ছাড়া দিতে হবে? আচ্ছা, তুমি এদিক এসো, একটু সোজা হয়ে দাঁড়াও, তোমাকে আমি ছাড়া দিচ্ছি। ঠিক আছে। সাধুদা, বলো রঙ্গিলা। তুমি একটু জ্বালা ভালো করে দিও। হরি, ওই মারপিটের সুরাঙ্গনী, তার হাতে শিরাঙ্গনী, কই চারা দিয়ে পাও, কানে কানে কইয়া যাও, হরি বাবা, তোমার অসুখ ভালো হইয়া যাক, আমি তোমাকে ঝাড়া দিচ্ছি, তুমি সুদা হয়ে দাঁড়াও। হ্যালো হ্যালো, এই নেন, এখন আমাদের ভিক্ষা এই দিয়ে নাও দাও। তোমাদের ভিক্ষা। মা, তুমি এতগুলো চাউল দিলে, তুমি জানো না আমাদের গোষ্ঠীর ভিতরে কোনোদিন এতগুলো চাউল ভিক্ষা দেয় না। বাবা আসলে আমি বলে দিব। বাবা শোনেন, আমি যে ফকিরে এতগুলো ভিক্ষে দিয়েছি, হে তুমি হে তুমি হে তুমি কখনো তোমার বাবাকে বলো না বাবা। আর তুমি যখন আমার পেটে ছিলে, হে তখন যে আমি 5 কেজি চাউল মানত করেছিলাম, হে তার জন্য আমি এতগুলো চাউল ভিক্ষে দিলাম। ও, বুঝেছি, যাতে আমি তাড়াতাড়ি মরে যাই, তাই না? না না বাবা, মুখে মুখে যে এই কথা বলতে নেই বাজান। চলো বাবা, তাই চলো মা। এখন ঘরে যাই। হরি রঙ্গিলা, সাধুদা, চলো এখন আমরা বাড়িতে চলে যাই। ঠিক আছে, চলো।
কে কে তোরা সাধুদা, তোরা আমার বাড়িতে কিসের জন্য এসেছিস? সাধুদা, এই তো শাহ বাবু। বাবু, বল। আমি শাহ আপনার বাবু। বাড়িতে ভিক্ষা করতে আসিনি, আমি এসেছিলাম একটু জল খেতে। জল খেতে? সাধুদা, আমার বাড়িতে এসেছিলি জল খেতে, তা এগুলো কি? একে- এই, শাহ বাবু, এতগুলো চাউল কোথায় পেয়েছিস? নিশ্চয়ই আমার বাড়ি থেকে তোরা চুরি করেছিস। বিশ্বাস করুন, কি বিশ্বাস করবো? আপনার বাড়িতে আমরা ভিক্ষা করতে আসিনি, আমরা এসেছিলাম একটু জল খেতে। জল ছেড়ে দে, হ্যাঁ, ছেড়ে দে। না, আমাদের চলে। সাথে না, না, না। ছেড়ে দেন শাহ বাবু। সাধুদা, এই, শাহ বাবু, এই দিলেন ঝোলাটা না দিন না। আমাদের ভিক্ষার ঝোলা শাহ বাবু। আমরা অনেক কষ্ট করে ওই পড়াই পড়াই ভিক্ষা করে এতগুলো চাউল পেয়েছি শাহ বাবু। ওরে ভগবান, তুমি এদের বিচার করো ভগবান, বিচার করো। ওরে, তুই যে সাধনী মানুষ তাই, তাই রানিলি রে ভিক্ষার ঝোলা, তাই দইরা কই ওরে দাদা দেওর ঝুলা। এই মুহূর্তে তোরা বের হয়ে যা, বের হয়ে যা। আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাবি। আর যদি কখনো কোনো দিন আমার এই বাড়ির কিনারে তোরা আসিস, তোদেরকে আমি জানে মেরে যা। শাহ বাবু, না! কোথায় গীতা? গীতা,
এবার এত বড় সাহস, তুমি আমার বিনা হুকুমে এই ফকিরকে এতগুলো চাউল দিয়েছিল, বলো কিসের জন্য? না স্বামী, আমি তো কোনো ফকিরের চাউল দিইনি স্বামী। মিথ্যা কথা বলো না। না স্বামী, শুনেন স্বামী, আমাদের সুরেশ হয়তো দিয়েছিল। তখন যে আমি 5 কেজি চাউল মানত করেছিলাম স্বামী, সেই সৌজন্য আমি চাউল দিয়েছি স্বামী। তুমি বড় অন্যায় করেছো গীতা রানী। না স্বামী, এই এটা অন্যায় শাস্তি নয়। তোমাকে পেতেই হবে, পেতেই হবে। বিনা হুকুমে ফকিরকে 5 কেজি চাউল দিয়েছো, এর জন্য এই সাজা তোমাকে পেতেই হবে গীতা রানী। আরে ও গীতা রানী, গীতা রানী, স্বামী হে মারবে না, মারবে না স্বামী গো, স্বামী মারবে না, মায়া আগে মারবে না, মারবে না স্বামী গো, স্বামী মারবে না, মায়া স্বামী মারবে না, স্বামী না স্বামী। ঠিক আছে গীতা রানী, ভগবানের শোভে না স্বামী। ঠিক আছে গীতা রানী, এইবারের জন্য তোমাকে এবং তোমার ছেলেকে আমি মাফ করে দিলাম। সময় যেন মনে থাকে। ঠিক আছে চলো স্বামী। আমরা এই মুহূর্তে অন্তপুরে চলে যাই। ঠিক আছে হ্যাঁ। স্বামী।
ও মা তোমার বাপে কি করলো মারলো তুই গঙ্গা খালি আর কি আসিস আম্মা আব্বা তোমাকে আদর করলো না ওই পুঙ্গা থুয়ে আমরা যাও 2 মাসে টুঙ্গি যামগা চলো বাবা, হ্যাঁ তাই চলো। তাই চলো পুঙ্গার ওয়াইতার তাই মুনা আমি আপনাকে নিজে বিছানা পেয়ারি তারপর ঘুম পাড়াবো। স্বামী, হ্যাঁ কিরণ আজ আপনি একসঙ্গে ঘুমাবো। চলুন স্বামী, আমরা শুয়ে পড়ি। হ্যালো कोयला से बुला कदिया केला, कोयला से बुला कदिया केला, धीरे गसे गाता माला मायारी बादन, धीरे गसे गाता माला मायारी बादन, प्रतिमा होबे विसर्जन, जानो प्रतिमा होबे विसर्जन। চলে গেছে নবমী এসেছে দশমী, চলে গেছে নবমী এসেছে দশমী, প্রতিমা হবে বিসর্জন, জান রে কালী হবে বিসর্জন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার কৈলাসে বুলা কদিয়া কেলা, কৈলাসে বুলা কদিয়া কেলা, ফিরে গেছে গাতা মালা মায়ার বাদন, প্রতিমা হবে বিসর্জন, প্রতিমা হবে বিসর্জন, প্রতিমা হবে বিসর্জন, প্রতিমা হবে বিসর্জন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে রাম হরি বল, হরি বল, হরি শোন রঙিলা, রঙিলা আমি তোকেই বলছি, শুন আগামী পূর্ণিমায় তুই আমার মন্দিরে 1 কেজি আতপ চাউল আর 5টা টাকা ভোগ দিবি, কেননা তুই অনেক দিন হলো আমার মন্দিরে কোনো পূজা দেস না রঙিলা।
শোন, তুই যদি এবার পূর্ণিমায় আমার মন্দিরে না পূজা দিস, তাহলে সনাতন ধর্ম থেকে তোর নাম চিরদিনের মতো মুছে যাবে। কথাটা মনে রাখিস রঙ্গিলা। কৈলাসে बोला कदे अकेला কৈলাসে बोला कदे अकेला से गता मला मायारी गादो से गता मला मायारी गादो प्रतिमा হবে বিসর্জন জানে রে দুর্গা হবে বিসর্জন জানে রে কালী হবে বিসর্জন জানে রে प्रतिमा হবে বিসর্জন জানে রে কালী হবে বিসর্জন কিরণ কিরণ না না, আমি যে আজ রাত্রে হেকি দূর স্বপ্ন দেখলাম, কে যেন এসে আমাকে বলছে, এই রঙ্গিলা তুই আজ কতদিন যাবত বুক দেশনি কেন, আর বুক দিতে আসলে 5টি টাকা আর 5 কেজি চাউল সঙ্গে করে নিয়ে আসবি, যদি না আনিস তাহলে তোকে এই সনাতন ধর্মে থেকে তোদের নাম কেটে দেব। কিরণ কিরণ হে কি, কিরণ তো ঘুমিয়ে গেছি, কিরণ তো ঘুমিয়ে গেছে, আমি করি কি করি। আবার বুক দিতেই হবে, কি স্বপন দিয়ে খিলাম আমি রাত্রি নিশি কালে, পূজা আমার দিতে হবে কালী মন্দির গড়ে। দাদা আমি এবার কি করি, কোথায় পাবো 5টি টাকা, কোথায় পাবো 5 কেজি চাউল। কি স্বপ্ন দেখিলাম আমি রাত্র নিশীথলে, পুজো আমার দিতে হবে কালী মার মন্দিরে, পুজো আমার দিতে হবে কালী মার মন্দিরে। কি স্বপন দেখিলাম আমি রাত্রি নিশীথ কালে, পূজা আমার দিতে হবে কালী মন্দির গড়ে, পূজা আমার দিতে হবে কালী মন্দির গড়ে। কিরণ কিরণ হে কি স্বামী, আপনি আপনি হঠাৎ ঘুম থেকে উঠে কান্না করছেন যে স্বামী, জানো আপনার কি হয়েছে স্বামী? আমি যে আজ রাত্রি স্বপ্ন দেখেছি। স্বপন, কি স্বপন দেখেছেন স্বামী আপনি? আমার কাছে খুলে বলুন স্বামী। কই থেকে এক সন্ন্যাসী এসে আমাকে বলছে, এই রঙ্গিলা তুই আজ কতদিন যাবৎ ভোগ দেসনি কেন, আজ যদি ভোগ না দেস তাহলে তোকে তোকে এই সনাতন ধর্ম থেকে তোদের আমি কেটে দিবে, আর পূজা দিতে আসলে হলে 5টি টাকা আর 5 কেজি চাউল নিয়ে যেতে হবে। কিরণ হে কি বলছেন স্বামী? হ্যাঁ। আপনি সত্যি বলছেন? হ্যাঁ এই স্বপন আপনি দেখেছেন স্বামী? স্বামী গো, বলো। এই পৃথিবীর মধ্যে এমন ভাগ্য কজনার হয় স্বামী? স্বয়ং মণিবর এসে আপনার কি স্বপ্নে সাক্ষাৎ দিয়ে বলেছি, হ্যাঁ কিরণ হরি তুই যদি আমার মন্দিরে 5 কেজি চাউল আর 5টি টাকা ভোগ না দিস, তাহলে সনাতন ধর্ম থেকে তোর নাম কাটা যাবি। হ্যাঁ। তাই তো স্বামী, স্বামী হে ভগবান, ভগবান যে আমাদের পরীক্ষা নিচ্ছে স্বামী, তাই তো বলছি স্বামী, হে পূজা যত কষ্টই হোক আমাদের যে ওই কালী মন্দিরে দিতেই হবে স্বামী। 5টি টাকা আর 5 কেজি কোথায় পাবো? সে নিয়ে আপনি কোনো ভাববেন না স্বামী, আমি বলি কি চলুন আমাদের এই স্বপনের কথা আমরা সাধুদার কাছে গিয়ে বলি,
দেখবেন সাধুদা নিশ্চয়ই সাধুদা ব্যবস্থা করে দেবে। যে কোনো জায়গা থেকে হোক ব্যবস্থা তাহলে করে দিবে। সাধুদাকে ডাকি। হ্যাঁ, তাই চলুন আমরা সাধুদাকে ডাকি। সাধুদা, তুমি কোথায় কে সাধুদা? কে আমাকে সাধুদা সাধুদা বলে ডাকছে? আমি রঙ্গিলা। হে রঙ্গিলা, হ্যাঁ, তা তা তুই আমার কাছে কি মনে করে এসেছিস রঙ্গিলা? সাধুদা, আমি যে আজ রাত্রে স্বপ্ন দেখেছি 5টি টাকা আর 5 কেজি চাউল আমার বুক দিতে হবে। ওরে রঙ্গিলা, হ্যাঁ তুই যে অনেক ভাগ্যবতী রে রঙ্গিলা। হ্যাঁ সাধুদা, ওই ভগবান সহায় তোকে স্বপন দেখিয়েছে। হ্যাঁ তুই যদি এই কালীমা মন্দিরের ঘরে 5 কেজি চাউল আর 500 টাকা ভোগ দিতে পারিস রে রঙ্গিলা, তাহলে তোর ভাগ্যকে পরিবর্তন করে দিবে ওই ভগবান। সাধুদা, তাই তো বলছি। তুমি তো জানো আমার স্বামীর অবস্থা। যেখান থেকেই পারো 5 কেজি চাউল আর 5টি টাকার ব্যবস্থা করে দাও না সাধুদা। আমাদের যে ভোগ দিতেই হবে সাধুদা। ওরে কিরণ, তুই এই নিয়ে ভাবিসনি? ওই ভগবান যখন আছে, আমাদেরকে ওই 5 কেজি চাউল আর 500 টাকা আমাদেরকে ব্যবস্থা করে দিবে রে কিরণ, ব্যবস্থা করে দিবে। তাহলে সাধুদা আমরা কোথায় পাবো সেই টাকার চাউল? ওরে কিরণ, চল আমরা ওই শাহবাবুর বাড়ি থেকে 5 কেজি চাউল আর 500 টাকা ধার করে এনে ওই কালীমার মন্দিরে পূজা দিয়ে দেব। আর তারপরে আমরা যে করে হোক না ব্যবস্থা করে ওই শাহবাবুর ঋণ আমরা পরিশোধ করে দেব। সাধুদা, আমি ওই শাহবাবুর বাড়িতে যাব না। ওরে রঙ্গিলা, না তাছাড়া যে আমাদের কোনো উপায় নেই, স্বামী, সাধুদা, যেতে হবে। সাধুদা যেহেতু বলছি, চলুন, আপনি আর দ্বিমত করবেন না। তাই চলো। চলে এসো রঙ্গিলা। জ্বালা সইতে পারি না দুঃখ, কইতে পারি না আমারি কলিজার টুকরা উশালি টন আকন্দ চেয়ারম্যান কাটি আইলো আমারি টুকরা উশালি টন চেয়ারম্যান আজু আইলো না।
পাগলা পাড়ার কনা ভাই আপনারই আমার সালাম জানাই কি বা সম্মান করবেন আমার ডনা ভাই ফুল পাড়ার খুরশেদ ভাই আপনারই প্রেমের সালাম জানাই কি বা সম্মান করবেন পানির খুরশেদ ভাই ভাই গো চন্দ্রাবাজির ছোটন ভাই আপনারই বেতে সালাম জানাই কি বা সম্মান করবেন আমার ছোটন ভাই কালুর মাতার হেলাল ভাই আপনারই প্রেমের সালাম জানাই কি বা সম্মান করবেন প্রাণীর হেলাল ভাই কাটা জোরের মাখন ভাই আপনারই প্রেমের সালাম জানাই কি বা সম্মান করবেন প্রাণীর মাখন ভাই মোনা তুষার নবী ভাই আপনারই আমার সালাম জানাই কি বা সম্মান করবে আমার বড় ভাই রে মোশারফ ভাই পুরি বিলের বসত করেন ভাই আপনারই আমার সালাম জানাই আমার আরো আছেন প্রাণের হোসেন ভাই আপনারই প্রেমের সালাম জানাই কি বা সম্মান করবেন প্রাণীর হোসেন ভাই জ্বালা সইতে জ্বালা সইতে পারি না আমার কলিজা টুকরা উষা মনি বাজান ফিরা এলো না আমার কলিজা টুকরা উষা সজি ফিরা এলো না আমার কলিজা টুকরা উষাই আলারি ফিরা এলো কিরণ বলুন স্বামী সাধুদা চলো কিরণ চলো তুমি আমাদের কি ওই শাহবাবুর বাড়িতে নিয়ে চলো চলে এসো কিরণ আমরা যে এখন হলো অনেক ভালো চিফ বিপদে পড়েছি তাই তো আমাদের ওই শাহবাবুর বাড়িতে যেতে হবে শাহবাবু বাড়িতে আছেন শাহবাবু আরে ও শাহবাবু কে একই রঙ্গিলা হ্যাঁ বাবু হ্যাঁ, আমি সাধুদা কিরণকেও দেখছি তা তোমরা কি মনে করে আমার কাছে এসেছো ওরে,
হ্যাঁ বাবু, আমি যে আসলাম, আমাকে 5টি টাকা আর 5 কেজি চাউল আমাকে দাঁড় দিতে হবে। শোনো রঙ্গিলা, হ্যাঁ বলুন। এই এলাকার সকলেই জানে আমি কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমি কাউকে ধার দেই না। সাধুদা, হ্যাঁ, রঙ্গিলা, আপনাকে আপনাকে কিছু বার বিনিময় আমার কাছে তো কিছু নেই। আমি আপনার কাছে কি রেখে যাব? আমার আমার এই বউটি ছাড়া আর কিছু নেই। হ্যাঁ রঙ্গিলা, তুমি ঠিকই বলেছ। আমার কাছ থেকে 5টি টাকা এবং 5 কেজি চাউল নিতে হলে তোমার ওই কিরণকে আমার কাছে সমর্থন করতে হবে। কিরণ, স্বামী, কিরণ, ও অনেক কি বলছি। সাধুদা, তোমরা দুজন মিলে ওনার কাছ থেকে শুনে তারপর টাকার পয়সা নিয়ে আসো। ওরে রঙ্গিলা, সাধুদা, আমরা যে এখন নিঃস্ব হয়েছি, তাহলে পূজা তো দিতেই হবে। হ্যাঁ সাধুদা, ওই কালী মার মন্দিরের করে আর পূজা যদি না দে, তাহলে ওই ভগবান যে তোদেরকে ক্ষমা করবে না রে, ক্ষমা করবে না। সাধুদা, তোমার যা ভালো হয় তাহলে তুমি তাই করো সাধুদা। ওরে রঙ্গিলা, বলো। আমি বলছিলাম কি, ওই কিরণকে ওই শাহবাবুর কাছে বন্ধক রেখে 5 কেজি চাউল আর 500 টাকা নিয়ে আমরা ওই কালীমা মন্দিরের ঘরে পূজা দিয়ে তারপর দুজন মিলে আমরা টাকা আর চাউল ব্যবস্থা করে এই দুদিনের মধ্যেই আমরা কিরণকে ফিরিয়ে নিয়ে যাব। রঙ্গিলা, কিরণ, তুমি বলেন কি স্বামী। বলো? আমি কি বলবো স্বামী, আমি তো কিছুই জানি না। আপনাদের যা ভালো হয় আপনারা তাই করুন। সাধুদা, তাই করো। ওরে শাহবাবু, হ্যাঁ, বলো বলো। হে রঙ্গিলা রাজি হয়ে গেছে শাহবাবু। ঠিক আছে, তাহলে আমি একটি সরকারকে ডেকে আমি রুল করে নিচ্ছি। কোথায় ঠিক আছে, সরকার? শাহবাবু। কোথায় সরকার? সরকার, আমাকে ডেকেছেন বাবু? তুমি এইখানে রঙ্গিলার একটা সিগনেচার নাও, হ্যাঁ বাবু, তারপরে যা কিছু করতে হয় বাকিটা পরে আমি করে নেব। আমি তাই করছি বাবু। দেন একটু সই দেন তো ভাই। কত কলম, এই নেন বাবু। ঠিক আছে, তুমি চলে যাও। ওকে। ঠিক আছে, এই নাও রঙ্গিলা, তুমি ওখানে 5 কেজি চাউল এবং 5টি টাকা ওখানে রাখা আছে, তাই তোমরা নিয়ে এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে। আর সময় মতো আমার টাকা এবং 5 কেজি চাউল ফেরত দিবে কিন্তু। ঠিক আছে, মনে থাকবো তো? চলো ঠিক সাধুদা, আছে, যাও। চলে চলুন, এসো চলুন। রঙ্গিলা। চলে এসো। চলুন। কেন? আমার হাত ছাড়ুন। তুমি কোথায় যাচ্ছ কিরণ? সে কি? হ্যাঁ, আমাকে আমার স্বামীর বাড়িতে যেতে দিন। হ্যাঁ, আমার চলো, স্বামীর কিরণ। সাথে আমাকে যেতে দিন। তুমি কখনো যেতে পারবে না, কারণ তোমার স্বামী রঙ্গিলা 5 কেজি চাউল আর 5টি টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বন্ধক রেখেছে। কিরণ, কি শোনালি না বাকি স্বামী? এছাড়া কোনো উপায় নেই কিরণ। আরে কিরণ,
আপনি আমাকে নিয়েছিল তুমি কোনো কষ্ট করো না শাহবাবু। আমি আমি আপনার কাছে হয়তো কিছুদিনের জন্য রেখে গেলাম, দয়া করে আপনি আমার কিরণকে কোনো দিক দিয়ে কষ্ট দিবেন না। ঠিক আছে রঙ্গিলা, তোমার কিরণকে যখন আমার হাতে দিয়ে গেছো, আমি তাকে কখনো অসম্মান করব না। না স্বামী, আমি এখানে থাকতে পারবো না স্বামী, আপনার আমাকে নিয়ে চলুন। তাই তো ভাবছি আজ থাকো পিয়ে ধৈর্য ধরে। না স্বামী, আমি পারবো না কিরণ, স্বামী। টাকা পয়সা জোগাড় করে না তোমারে আমি নিব আমার বাড়ি। স্বামী, আমি আপনাকে ছেড়ে থাকতে পারি না। বাবু, আজ থাকো পিয়ে ধৈর্য ধরে। আমাকে টাকা পয়সা জোগাড় করে তোমায় আমি দিব আমার স্বামীর কাছে যাবো বাবু। বাড়ি। স্বামী, স্বামী, আমি আপনার পায়ে পড়ি বাবু। আমার স্বামীর কাছে আমাকে যেতে দিন বাবু। আমি আপনার পায়ে ধরেছি বাবু। থাকো প্রিয় ধৈর্য ধরে। স্বামী, টাকা পয়সা জোগাড় করে গো। টাকা পয়সা জোগাড় করে গো। হাই গো থাকো প্রিয়া ধৈর্য ধরে। আমি আপনার পায়ে পড়ছি বাবু। আমার স্বামীর কাছে যেতে দিন টাকা বাবু। পয়সা আরে আমার জোগাড় করে গো। স্বামী, মানে কি তোমায় নিব মারে বাড়ি। ইতে স্বামী, ও থাকো প্রিয়ে ধৈর্য ধরে। টাকা পয়সা জোগাড় করে তোমায় আমি নিয়া যাব আহারি রে। আমাকে যেতে দিন বাবু। আমি আমার স্বামীর কাছে যাবো বাবু। হাই গো শুনো
স্বামী আমাকে রাখি চলিলে গো বাবু প্রাণের স্বামী আমার স্বামী আমাকে সারিয়া চলিলে চলিলে গো স্বামী স্বামী আমার সারিয়া চলিলে চলিলে গো স্বামী স্বামী আমার সারিয়া বাবু আমি আপনার পায়ে পড়ি বাবু, দয়া করে আমার স্বামীর কাছে আমাকে যেতে দিন বাবু। ওঠো কিরণ, আজকে তো যাবেই, সহজে চলে যাবে। 5 কেজি চাউল এবং 5টি টাকা আমাকে দিলেই তুমি সেখানে তার সাথেই চলে যাবে। বাবু চলো, এখন তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। না বাবু, আপনি আমাকে স্পর্শ করবেন না বাবু। আমি তোমাকে স্পর্শ করতে চাই না, বুঝছো? চলে আসো, চলে আসো, চলে আসো। বাবু রঙিলার সাগর কৈলাসে ভুলা থাকিয়ে গেলা, কৈলাসে ভুলা থাকিয়ে গেলা, ফিরে গেছে গাথা মালা মায়ারি বাঁধন, ফিরে গেছে গাথা মালা মায়ারি বাঁধন, প্রতিভা হলো বিসর্জন কনরে, প্রতিভা হলো বিসর্জন। হরি বল 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 হরি বল। গো ঠাকুর, এই তোমার জন্য পূজা এনেছি, তুমি পূজা আমার গ্রহণ করো। এই রঙিলা, আগে তুই আমাকে বল এই জিনিসগুলো তুই কোথায় পাইছিস? আবার আমার জীবন সঙ্গী কিরণকে বন্ধক রেখে আমি আমি তোমার কাছে এসেছি। মূর্খ রঙিলা, তুই অনেক বড় ভুল করেছিস। আমি কি তোকে বলেছিলাম তোর জীবন সঙ্গীকে বন্ধক রেখে আমাকে ভোগ দিতে? না 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 রঙিলা, তুই অনেক হে বড় ভুল করেছিস। দেবতা
তোমার পূজা ও কি দিয়া ভজিব তোমার প্রজা হে দেবতা আমি সর্বহারা কি দিয়া ভজিব তোমার প্রজা ও কি দিয়ে ভজিব তোমার প্রজা কি দিয়া বুঝিব তোমার পূজা ও কি দিয়া বুঝিব তোমার পূজা জনম জনম ধরে দেই তোমার পূজা তবু কেন এই পাপিরে দিলাই এত সাজা বল হরি 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 হরিব জনম জনম ধরে দেই তোমার পূজা তবু কেন এই পাপিরে দিলাই এত সাজা হে দেবতা আমি সর্বহারা কি দিয়া ভজিব তোমার পূজা ও কি দিয়ে ভজিব তোমার পূজা ও কি দিয়ে ভজিব তোমার পূজা হরিব শোন রঙ্গিলা তুই যে কাজ করেছিস আমার কাছে পূজা নিয়ে এসেছিস আমি চাই না তোর পূজা আমি তোকে বলিনি তোর জীবন সঙ্গী কিরণকে বন্ধক রেখে আমাকে পূজা দিতে এই পূজার ভোগ তুই এখনই ফিরিয়ে নিয়ে যা যা বলছি যা কৈলাসে ভুলা থাকিয়ে গেলা কৈলাসে ভুলা থাকিয়ে গেলা ফিরে গেছে মারা বাঁধন ফিরে গেছে গাথা মারা মায়ারি বাঁধন প্রতিভা হলো বিসর্জন চলি রে প্রতিভা হলো বিসর্জন চলি রে প্রতিভা হলো বিসর্জন আরে ও কিরণ 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 বর্দা কিরণ আপনি আমাকে ডেকেছেন বর্দা? হ্যাঁ কিরণ তোমাকে আমি ডেকেছি বলুন আপনি আমাকে কি বলবেন? কিরণ আমি কিরণ বলুন বর্দা আপনি আমাকে কি বলবেন? বলুন বর্দা। আমি তোমাকে কি বলবো জানো কিরণ আজকে এই মুহূর্তে এখানে তুমি আমার কাছে যা চাবে তাই পাবে কিরণ বলো তোমার কি চাই সত্যি বলছেন? আপনি সত্যি বলছেন বর্দা? আমি সত্যি বলছি আমি যা চাইবো আজ আমি আপনার কাছ থেকে সত্যিটা পাইবো। কিরণ ভয় পাচ্ছ কেন কিরণ বর্দা একটু দূরে থাকলেই ভালো হয়, আমি একটু ভেবে চিন্তি তারপর উত্তর দিচ্ছি আপনাকে। ঠিক আছে বাবু বসে কিরণ। আছেন শাহবাবু? এ কি রঙিলা আছে হ্যাঁ আমি রঙ্গিলা। বাবু আপনার কাছ থেকে আমি 5 কেজি চাউল আর এই 5টি টাকা নিয়েছিলাম। স্বামী আপনি নিয়ে আমার বউটাকে আপনি ফেরত দিয়ে দিন। শোনো শোনো রঙ্গিলা আমি কিন্তু তোমাকে দিয়েছিলাম 5,000 টাকা আর 5 মণ চাউল আর তুমি আমাকে দিচ্ছ 5টি টাকা এবং 5 কেজি চাউল। চলো রঙ্গিলা সাধুদা এ কি বলছো এ কি এখান থেকে বলছে? চলে যাও। সাধুদা বর্দা রঙ্গিলা এ কি হয়ে গেল? শাহবাবু স্বামী কিরণ আপনার কাছ থেকে তো আমরা নিয়েছিলাম
এই 5টি টাকা বিশ্বাস হয় না তোমাদের? 5 কেজি চাউল। এই দেখো এখানে দলিলে স্পষ্ট ভাবে লেখা আছে, এই যে তোমাদের সিগনেচারও আছে, দেখছো? ও দেখেছো? ভগবান, তুমি আমার সহায় থেকো ভগবান। বর্দা, এত বড় অন্যায় ও বিচার আপনি করবেন না বর্দা। ওপরে একজন ভগবান আছি, আমার স্বামী 5টি টাকা আর 5 কেজি চাউলের বিনিময়ে আপনার কাছে আমাকে বন্ধক রেখে গিয়েছি। আর এখন চুপ করো কিরণ! ভগবান, এই ফকিরের বাচ্চা, তোরা এই মুহূর্তে এখান থেকে চলে যা। যে পর্যন্ত 5,000 টাকা 5 মণ চাউল আমার হাতে বুঝিয়ে না দিছ, সে পর্যন্ত তোরা আমার কাছে আর আসবি না। বেরিয়ে যা! সাধুদা, বলো রঙ্গিলা। এই শাহবাবু এত চালাক, আমি তো বুঝতে পারিনি। 5টি হে টাকা রঙ্গিলা, আমিও তো বুঝিনি এই শাহবাবু এতটুকু বেইমানি করবে আমাদের সঙ্গে। চলে যা! ফকিরের বাচ্চা ফকির, এখান থেকে চলে যা। শাহবাবু সময় মতো আমরা গরিব বলে আর আপনি আমাদেরকে এত অপমান অপদস্থ করছেন শাহবাবু। এই কোনদিন এই ভগবান সইবে না। ভগবান কিসের ভগবান? ভগবান আমি মানি না, আমি ভগবান মানি না। এই ফকিরের বাচ্চা! কি ভগবান! তুই সরে যাও কিরণ। আপনি ক্ষমা করুন বর্দা। বিচার করো তুমি নিজে সাধুদা, কি হলো? স্বামী, বর্দা, সাধুদা, আমি তো বুঝতে পারি। নিলাম আমি 5টি টাকা, দেখে রাখলি 500 টাকা। ভগবান আমার স্বামীর কাছে থেকে বর্দা। বিচার করো তোমার নিজের হাতে। আপনি ওদেরকে পারবেন না বর্দা। আপনি ওদের পারবেন না। নিলাম আমি 500 চাউল, স্বামী, দেখে রাখলি 5 মণ চাউল। ভগবান, ভগবান বিচার করো তোমার নিজের ভগবান বিচার করো তোমার নিজের হাতে। দিলি রে তুই 500 চাউল,
খবরদার। ফকিরের বাচ্চা ফকির, তোরা এখনো যাসনি? হ্যাঁ, হ্যাঁ শাহ বাবু, কিন্তু আপনি যে এত বেঈমান আমি স্বপ্ন ধারণা করি নেই। কেননা হরে বেঈমান ভাই, হরে বেঈমান শাহ, আমি তোদের কাছ থেকে নিয়েছিলাম 5টি টাকা আর 5 কেজি চাউল। তুই দলিলে লিখে রাখছিস 5টি টাকার বদল 500 টাকা, আর 5 কেজি চাউলের বদলে লিখে রাখছিস তুই 5 মণ চাউল। ওরে বেঈমান সাহেব, আমি চলে যাচ্ছি, তুই একদিন মনে রাখিন, যেদিন তোকে এই 5টি টাকা আর 5 কেজি চাউল গোদ দিতে পারবো, সেদিন এসে আমার বউকে আমার বাড়িতে নিয়ে যাব। ওরে বেঈমান সাহেব, তুই মনে রাখিস, মনে রাখিস, মনে রাখিস, মনে রাখিস। সব দিয়ে গেল। সে আশা আর পূর্ণ নাও হতে পারে। বিদায়েরই কালে রেখে যাই কিরণ দেহটা ভরা লাঠি জল ও কিরণ দেহটা ভরা লাঠি জল ও কিরণ দেহটা ভরা লাঠি জল। আমি কিছুদিন যাবো, আমি আমার স্বামীর কাছে যাবো বাবু। আমাকে কিছুদিন যাবো। বাবু, চলো কিরণ, আমরা এখন এই মুহূর্তে অন্তপুরে চলে যাই। চলে আসো, চলে আসো কিরণ, আমি যাবো না। চলে আসো। আমি যাবো ভাই না। হাঁটাও গাড়ি তুমি চিলমারির বোন দনি। ও কি গাড়িয়াল ভাই, হাঁটাও গাড়ি তুমি চিলমারির বোন দনি। গাড়িয়াল হাঁটাও গাড়ি তুমি চিলমারির সেদিন গাড়িয়াল উজানে যায় লিটন ভাই, আরে মন ওইডা রয়ে গাড়িয়াল ভাই হাটাও গাড়ি তুই নতুন বাজারে দিকে সেদিন গাড়িয়াল উজানে যায় লিটন ভাই, আরে মন
ফকির গাড়িয়াল ভাই হাকাও কাহারি তুমি কিহিল মারি হিরো ওহতে ফকির গাড়িয়াল ভাই হাকাও